आज আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ শেখাবো। দেখো ন্যারেশন চেঞ্জ মানে উক্তির পরিবর্তন, ঠিক আছে। তো আমরা কোনো উক্তি বা কোনো বাক্যকে দুভাবে প্রকাশ করতে পারি। এক হলো ডাইরেক্ট, মানে কোটেশনের মধ্যে আমরা যে উক্তিটা প্রকাশ করি সেটাকে বলে ডাইরেক্ট স্পিচ, আর যেটা আমরা কোটেশন তুলে দিয়ে নিজের মতন করে বলি সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচে সবসময় কমা কমা কোটেশনের মধ্যে থাকবে, ঠিক আছে। আর ইনডাইরেক্ট স্পিচে কোটেশন হবে না, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা শেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ আমি আগেই একটা ভিডিও পোস্ট করেছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর তোমরা জানো যে সেন্টেন্স 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ যেটা প্রশ্ন বোঝাবে, প্রশ্নবোধক, ইম্পারেটিভ যেটা আদেশ, অনুরোধ এগুলো বোঝাবে, আর অপটেটিভ যেটা হচ্ছে যে প্রেয়ার করা বোঝাবে, প্রার্থনা বোঝাবে, মে গড ব্লেস ইউ ইত্যাদি। আর এক্সক্লেমেটরি যেটা কি বোঝাবে, যেটা আবেগ বোঝাবে যে সেন্টেন্সের মাধ্যমে, সেটাকে এক্সক্লেমেটরি বলে। তো পরপর আমি সব সেন্টেন্সই কভার করাবো, কিন্তু আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় সেটা শেখাবো। চলো দেখে নিই। প্রথম আমি একটা উদাহরণ নেব, সেটা হলো he said to me, comma quotation, do you know Mr. Sen, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন ক্লোজ, ঠিক আছে। এটা ডাইরেক্ট স্পিচে আছে। আমরা এই কোটেশনের মধ্যে এই সেন্টেন্সটাকে কি বলবো, রিপোর্টেড স্পিচ। এটাকে সেড টু, এটাকে কি বলবো, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এবারে আমি চেঞ্জ করে দেখো, হি সেড টু জায়গায় হবে আস্কড মি, কমা কোটেশন উঠে যাবে, তার বদলে ইফ I knew Mr. Sen, stop। প্রথমে যেটা লক্ষণীয় সেটা হলো said to, যেটা রিপোর্টিং ভার্ব, সেটা চেঞ্জ হয়ে asked হচ্ছে। তো রিপোর্টিং ভার্ব যদি said, says, tells ইত্যাদি থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে asks, past tense থাকলে asked, enquire, wanted to know এগুলো হবে, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় চেঞ্জ কি হচ্ছে, কমা কোটেশন উঠে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচে, তার পরিবর্তে ইফ আসছে। সবসময় মনে রাখবে রিপোর্টেড স্পিচটি কোশ্চেনের আনসার যদি আমরা ইয়েস অথবা নো পাই, তাহলে এখানে ইফ বা হুয়েদার বসবে, ইফ বা ওয়েদার বসাবো, ঠিক আছে। তারপরে দেখো কমা কোটেশন উঠে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচে, প্লাস এই জিজ্ঞাসা চিহ্ন উঠে যাচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। তাই এখানে ফুল স্টপ বসবে সব সময়, ঠিক আছে। তারপরে দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচটিও পাস্ট টেন্সেই পরিবর্তিত হবে। যেহেতু রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তাই এখানে পাস্ট ইনডিফিনাইটে হবে ব্যাপারটা, ঠিক আছে। আই নিউ মিস্টার সেন, ঠিক আছে, ক্লিয়ার। এবারে দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ওখানে কি হচ্ছে, টিচার said to me, comma quotation, why
কোটেশন ক্লোজ। এবার দেখো ইনডাইরেক্ট স্পিচে টিচার asked me why I was crying, full stop। এখানে পরিবর্তনটা লক্ষ্য করতে পারলে মি এর পর আমি বলেছিলাম কমা কোটেশন তোলার পর আগের সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বসবে যদি রিপোর্টেড স্পিচের আনসার ইয়েস অর নো হয়। কিন্তু এখানে দেখো why are you crying, রিপোর্টেড স্পিচটি why দিয়ে শুরু হয়েছে। এই প্রশ্নের উত্তরে কি ইয়েস অর নো পাবো? না, আনসার এখানে ইয়েস অর নো হবে না। তাই জন্য এখানে why টার জায়গায় এই ইফ এর জায়গায় বা whether এর জায়গায় why বসবে, ঠিক আছে। তারপরে দেখো said to me, যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে তাই জন্য সাবজেক্টটা আই হবে। যদি said to her হতো বা him হতো তাহলে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সি আর মেয়েদের ক্ষেত্রে সি আর ছেলেদের ক্ষেত্রে হি হতো, ঠিক আছে। আর এখানে টু মি আছে তাই আই ওয়াজ ক্রাইং হবে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর এই রিলেটেড আমি প্র্যাকটিস ক্লাসও খুব শিগগির আনবো। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। ততক্ষণে তোমরা এই রুলস গুলো ভালো করে মনে রাখবে বা বোঝার চেষ্টা করবে। তো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি রুলস গুলো কি কি। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে সেজ, টেলস এইগুলোর বদলে আস্ক বা আস্কড হবে। তারপরে কি নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমা উঠে যাবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে, মানে ফুল স্টপ বসবে। টেন্সের পরিবর্তন হবে তখন যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হবে, তখন রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন ঘটবে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে হচ্ছে যে ডু ইউ নো মানে ইয়েস অর নো যদি রিপোর্টেড ভার্বের কোশ্চেন যদি হয় মানে আনসার যদি ইয়েস অর নো হয় কোশ্চেনের তাহলে হচ্ছে ইফ বা হোয়েদার বসবে। যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডই মাঝখানে বসবে, কোনো পরিবর্তন ঘটবে না এখানে, ঠিক আছে। তো হলো এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে, হাইলাইটেড পার্ট। আর আজকে এইটুকুই ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। স্টে টিউন।